এই দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে তরকারিটা করব দেখে আলুর তরকারি, সব কাটা ধোয়া। আর এদিকে ভেন্ডি ভাজাটা তো হয়ে গেছে, এখন আমি পটলগুলো ভেজে নেবো। এই যে তেল বসিয়ে দিয়েছি। আর এই দেখো পটল, দেখো এদিকে আলুটা আমি দিয়ে দিয়েছি। আলুটা এখন লাল লাল করে একটু ভেজে নেবো, তারপরে মশলাপাতি সব দেবো। আর এদিকে পটল ভাজাটাও বসিয়ে দিলাম। আর এদিকে এই যে ডিম, মাছের ডিমটা দিয়ে দিয়েছি। এখন আমি চটকিয়ে নেবো সব সব মশলাপাতি দেওয়া, নুন হলুদ আর সব দিয়ে দিই। এক এক করে আলুটা যেই লাল লাল হয়েছে, আমি এক এক করে সব মশলাগুলো দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এখন আমি এই যে পেস্টগুলো দিয়ে দেবো। তো পেস্টগুলো দিয়ে একবারে কষাবো। এই দেখো এর মধ্যে টমেটো, রসুন, আদা, পেঁয়াজ সব রয়েছে। তো দিয়ে এখন কষিয়ে নেবো। আর এইদিকে পটল ভাজাগুলো হচ্ছে, এই দেখো কিছুটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। আর এই যে মাছের ডিমটা মাখিয়ে রেখেছি, বড়া করব। আর এই যে এখন এগুলো একটু লাল লাল করে ভেজে নেব, একবারে দিয়ে দিয়েছি, কেননা বারে বারে করতে গেলে অনেক টাইম লেগে যাবে। লাল লাল হলেই উঠিয়ে নেব। তাই এটা ততক্ষণে কষিয়ে দিই। এই যে নুনও দেওয়া, এই দেওয়া হয়ে গেছে, এখন কষাবো ভালো করে। এই দেখো পটল ভাজাগুলো সব হয়ে গেছে। তা আমি এই যে মাছের ডিমটা এই যে দিয়ে দিয়েছি, একটু উল্টি পাল্টিয়েও দিয়ে দিলাম। আর এইদিকে দেখো কষানো হচ্ছে, এখনও কষেনি। এই যে আলুর তরকারি একদম পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা মাখা হবে। আর এদিকে বড়াগুলো উল্টি পাল্টি দিলাম আমি, মাছের ডিমের বড়া। কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তাই এটাই করছি। আর ডাল করেছি, পটল ভাজা, আজকের ঘরের এই রান্না। আর দোকানের হচ্ছে আলুর তরকারি। আর কিছুটা এই যে ভেন্ডি ছিল, ভাজা করেছি। যারা আলু খাবে না তাদের জন্য অল্প একটু নিয়েছি আজকে, কম করে। তাই যে সব মশলাপাতি, আরও কিছুটা রসুন ছিলতে হবে, কেননা যে চাটনি বানাবো ধনে পাতাটা ধুতে হবে, অনেক কাজ। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। তো জলটা দিয়ে দিলাম, আর একটুখানি দেবো। আর এদিকে এই যে কিছুটা বড়া ভাজা হয়ে গেছে, আর কিছুটা আবার বসিয়ে দিয়েছি, ঠিক আছে? কেন আস্তে আস্তে করে গ্যাস কমিয়ে করছি, নাহলে পুড়ে উঠবে। আর একটু জল দেবো আমি এর মধ্যে, তাহলে আলুটা যেহেতু সিদ্ধ হবে। আর একটুখানি জল দিতে হবে, আর অল্প একটু জল দেবো। বন্ধুরা এই যে সব কাজটা সেরে এসে খেতে বসছি। তখন দাদাভাই বেরিয়ে চলে গেছে। এই যে পটল ভাজা, আর এই যে মাছের ডিমের বড়া, আর ডাল, আর গন্ধরাজ লেবু তার সাথে। আমি একটু ডাল নেব। ডাল আমার ভালো লাগে না, আমি কিছু করা নেই, শুকনো হয়ে যাচ্ছে এখন সব। ডালটা অল্প একটু নেবো, বেশি নেবো। নিয়ে নিলাম, একটা লেবু নেবো। তো সেট কারা কারা এরকম খাবার পছন্দ করে কমেন্টে জানিয়ে কিন্তু। গন্ধরাজ লেবু তো গন্ধটাই মেন, যে আমি ভাতের সাথে এরকম তুলে দিলাম, গন্ধটাই ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে নিই, যেহেতু দোকানে চলে যেতে হবে তাড়াতাড়ি। তখন দাদাভাই তো বেরিয়ে গেছে, ছেলের স্কুল খুলেছে কিন্তু আজকে ছুটি। আজকে লোকনাথ বাবার জন্ম, মানে লোকনাথ বাবার পুজো, তার জন্য। তো তার জন্য ছুটি স্কুল। তো ডাল দিয়ে মেখে দিয়েছি। ও হেভি টেস্ট গন্ধরাজ লেবু। তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে ডাল, আর এই যে মাছের ডিমের বড়া আবার এখন ভেজে নিয়ে আসলাম। কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম মেখে, কেননা ঠান্ডা বড়া ভালো লাগে না, তা ভেজে রাখিনি পুরোটা। এখন গরম গরম ভেজে নিয়ে এসেছি। আর পটল ভাজা ছিল, ডালও ছিল। এই দিয়ে এখন খাওয়া দাওয়া সারবো। আমি জল ঢেলে নিয়েছি ভাতে, দেখো ওই মানে আমার ডাল টাল খেতে ইচ্ছা হয় না। তা খাওয়া দাওয়া সেরে নি, কালকে দোকানও আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কাজ আছে। তো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও।